হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ও অভিনন্দন। আপনারা জানেন আমি শাসিত দেশের বাইরে একটা সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে অধ্যয়নরত একজন মেডিকেল শিক্ষার্থী। আর আমি আমার ইউটিউব চ্যানেলে মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিডিও বানিয়ে থাকি, যারা দেশ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পর বিদেশে এমবিবিএস করতে চায় এবং বিদেশে কোন মেডিকেল ভালো হবে আপনার জন্য, মানে মেডিকেল বাইরের দেশে এডমিশন সম্পর্কে, মেডিকেল এডমিশন সম্পর্কে আমার ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি এবং এখানে হচ্ছে এডমিশন করিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন শিক্ষার্থী বিদেশে এমবিবিএস করতে আসার আগে দেশ থেকে তার কি কি প্রস্তুতি বা কি কি বিষয়ে তার অবগত থাকতে হবে। মানে এক কথায় বলতে পারেন পূর্ণ প্রস্তুতি কি কি হতে পারে। 12 ডিসেম্বর 2025 সালে বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই মেডিকেল ভর্তি পরীক্ষায় লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করতেছে তাদের সেই স্বপ্নের সাথে এখন গায়ে জড়ানোর জন্য, সরকারি মেডিকেল চান্স পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকের হচ্ছে সরকারি মেডিকেল চান্স হবে না। আমাদের বাংলাদেশের মেডিকেল সিট সংখ্যা খুবই সীমিত। যারা যারা হচ্ছে দেশের সরকারি মেডিকেল চান্স পাবে না তারা কি করবে, দেশের বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য তারা হচ্ছে চেষ্টা করবে বা দেশের বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন ইনফরমেশন নিতে। বাট আপনি যদি চান, আপনি চাইলে বিদেশের সরকারি মেডিকেলেও ভর্তি হতে পারবেন। এখন আপনি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার পর বিদেশের মেডিকেলে ভর্তি হতে গেলে আপনার কি কি বিষয়ের প্রতি অবগত থাকতে হবে। আপনি যে বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষা দেবেন, সেই মেডিকেল ভর্তি পরীক্ষায় আপনার হচ্ছে পাস মার্ক আছে কিনা, পাস মার্ক কিন্তু পেপার, সেটি নিয়ে হচ্ছে আপনি কম্পিউটার দোকানে গিয়ে বিএমডিসি এলিজিবল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর আমি আমার আগের ভিডিওতে বলেছি বিএমডিসি এলিজিবল সার্টিফিকেট কি। আমি আরেকটা এখানে সংযুক্ত করি, বিএমডিসি এলিজিবল সার্টিফিকেট হচ্ছে এমন একটি সার্টিফিকেট তখনই পাবেন যখন হচ্ছে আপনি বাংলাদেশ মেডিকেল ভর্তি পরীক্ষায় 40 পেয়ে উত্তীর্ণ হবেন। আর যদি 40 পেয়ে উত্তীর্ণ হন, সেই মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে হচ্ছে আপনি কম্পিউটার দোকানে গিয়ে বিএমডিসির যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন এলিজিবল সার্টিফিকেটের জন্য। এলিজিবল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার হচ্ছে সার্টিফিকেট, মার্কশিট এবং হচ্ছে আপনার একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে এসব ডকুমেন্টগুলো সেখানে সাবমিট করতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। এখন অনেকের কাছে পাসপোর্ট নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরপরই আপনি আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টটি খুব দ্রুত করবেন। একটা বিষয় মনে রাখবেন, কারণ প্রতি বছর কিন্তু প্রতি সেশনে অনেক শিক্ষার্থী সঠিক সময় এডমিশন নেয়, বাট পাসপোর্টের বিভিন্ন সমস্যা থাকার কারণে বা সঠিক সময় পাসপোর্ট না থাকার কারণে সেক্ষেত্রে আর এইসব দেশে আর এমবিবিএস করতে আসতে পারে না। কারণ সরকারি বিশ্ববিদ্যালয়ে একটা পোর্টাল থাকে, আর সেই পোর্টালে পাসপোর্ট দিয়ে হচ্ছে আপনার নামটি এন্ট্রি করতে হয়। যদি আপনার পোর্টালের নাম না হয়ে যায় পাসপোর্ট দিয়ে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আসতে পারবেন না এবং সে এডমিশন দিলে ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খুব দ্রুত পাসপোর্ট করতে হবে মেডিকেল এডমিশন পরীক্ষার পর, যদি আপনি বিদেশে এমবিবিএস করতে আসতে চান। আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকের সার্টিফিকেট, মার্কশিট এগুলো হচ্ছে সব তাদের কাছে থাকে না। অনেকের হচ্ছে যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিতে তাদের অনেকেরই এখনো সার্টিফিকেট আসে না। সেক্ষেত্রে আপনি যদি দেশের বাইরে এমবিএস করতে আসতে চান, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট দরকার, মার্কশিট দরকার। সেক্ষেত্রে আপনি কি করবেন, যে বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়েছেন, মানে এইচএসসি এক্সাম দিয়ে উত্তীর্ণ হয়েছেন, সেই বোর্ডের আন্ডারে হচ্ছে আপনি হচ্ছে কম্পিউটার দোকানে গিয়ে হচ্ছে একটা সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। সেটা হবে হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট। এটা হচ্ছে বোর্ড থেকে হচ্ছে আপনাকে 3 কর্মদিবসের মধ্যে হচ্ছে আপনি পেয়ে যাবেন। অনেকের আছে তার এসএসসি সার্টিফিকেট বা মার্কশিটের কপি আছে বা অরিজিনাল কপি হচ্ছে, এগুলো হচ্ছে তার আগের স্কুল বা কলেজে হচ্ছে এখনো আছে। তো যাদের এইসব সমস্যা আছে তারা হচ্ছে সেখান থেকে গিয়ে মেইন যে কপি সার্টিফিকেট গুলো হচ্ছে সাথে সাথে তুলে আনবেন। কারণ কেন, আপনি যখন এমবিবিএস করার জন্য বাইরের দেশে আসবেন তখন হচ্ছে আপনি এখানে কন্ট্যাক্ট সাইন করবেন। কন্ট্যাক্ট সাইনের সময় আপনার অবশ্যই আপনার সার্টিফিকেট, মার্কশিট এগুলো অরিজিনাল কপি এখানে সাবমিট করতে হবে। আমি আবারও বলি, আপনি যদি আপনার সার্টিফিকেট, মার্কশিট এগুলো যদি অরিজিনাল কপি এখানে এসে সাবমিট না করেন তাহলে আপনার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যে দেশেই যান না কেন, সেটা হতে পারে কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, চায়না, রাশিয়া, ইউক্রেন, অনেক দেশ আছে। অবশ্যই সেই সব দেশে যাওয়ার আগে আপনি একটা বিষয় দেখবেন, আপনি যাতে একটি গভর্নমেন্ট মেডিকেলে ভর্তি হতে পারেন। কারণ গভর্নমেন্ট মেডিকেলের যে সুযোগ সুবিধা বেসরকারি মেডিকেলের সুযোগ সুবিধা কখনই এক। আমি আপনাদের সবসময় আমার ভিডিওতে বলি যে যেখানেই যান না কেন একটা গভর্নমেন্ট মেডিকেলে ভর্তি হওয়ার চেষ্টা করুন। কারণ আপনি দেশ থেকে বিদেশে আসতেন, দেশের সরকারি মেডিকেল চান্স না হয়, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু আপনি বিদেশে আসতেন আপনি তো চাইলে দেশের বেসরকারিতে ভর্তি হতে পারতেন। এখানে কোয়ালিটি থেকে এখানে কোয়ালিটি ভালো, সেক্ষেত্রে অবশ্যই সরকারি মেডিকেল পছন্দের তালিকায় সর্বপ্রথম রাখবেন। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি যে মেডিকেলে ভর্তি হচ্ছেন সেই মেডিকেলে বাংলাদেশের শিক্ষার্থীরা আগেও আছে কিনা
পড়াশোনার মান কেমন, ল্যাব ফ্যাসিলিটি কেমন, এগুলো ঠিকভাবে জানবেন। আশা করি আপনারা আমার এই ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনারা যারা যারা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক, সবসময় একটা কথা মাথায় রাখবেন যে আপনি সবার টুপান বা আপনি ভাগ্যবান। এই কারণে হচ্ছে আপনি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারছেন। কারণ অনেকে কিন্তু আছে কিন্তু যারা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো ছাত্র বা মেধাবী শিক্ষার্থী, তারা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারতেছে না বিভিন্ন কারণবশত। আপনারা যারা যারা দেশের বাইরে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে এডমিশন নিতে চান, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের ডাক্তার হওয়ার স্বপ্ন, কাঙ্ক্ষিত স্বপ্ন সাদা এখন গায়ে জানাতে পারেন। তো সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট, মার্কশিট এগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সাবমিট করুন এবং আপনার সেই ডাক্তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করুন। আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।